মাহতারমা খাতাইন, আল্লাহ মহান রব্বুল আলমিনের লাখো করোড় প্রশংসা যে আল্লাহ মহান রব্বুল আলমিন আপনাদেরকে এই যে 10 দিনের জন্য বাহির করাইছেন, এটা মহান রব্বুল আলমিনের বহুত বড় একটা নিয়ামত। এই যে কারে নবুবুত, আমলে নবুবুত, এমন রাস্তাতে আসার তৌফিক দিছেন যেটা কারে নবুবুত, নবীদের কাম, যেটা আমলে নবুবুত, নবীদের আমল, এই রাস্তায় আপনাদেরকে আল্লাহ আসার তৌফিক দিছেন। দেখেন আমাদের নবীর আগে যত নবী আসছে দুনিয়াতে, আল্লাহ মহান রব্বুল আলামিন কোনো বংশধরের ভিতরে নবী পাঠাইছেন, কোনো গোত্রর মাঝে নবী পাঠাইছেন, কোনো পরিয়ালের ভিতরে নবী পাঠাইছেন। এমনও টাইম ছিল, এক টাইমে অনেক নবী দুনিয়াতে ছিলেন। এই যে নবী, আমাদের নবীর আগে যত নবী দুনিয়াতে পাঠাইছেন, এই সমস্ত নবীর উপরে দায়িত্ব ছিল তাদের কওমকে, তাদের বংশধরকে, মানে আল্লাহ যেই নবীকে যেভাবে পাঠাইছেন তাদেরকে আল্লাহর দিকে ডাকা, তাদেরকে আল্লাহর দিকে ডাকা, আল্লাহর সাথে পরিচয় করায়া দেওয়া, তাদেরকে জান্নাতের রাস্তা দেখায়া দেওয়া, এটা নবীদের উপরে দায়িত্ব ছিল। কোন নবীর কওমের উপরে এই দায়িত্ব ছিল না, কোন নবীর উম্মাতের উপরে এই দায়িত্ব ছিল না, শুধু নবীদের উপরেই এই দায়িত্ব ছিল। তখনকার শরিয়া অনুযায়ী নবীদের যে কওমগুলো ছিল তাদের উপরে আল্লাহ মহান রব্বুল আলামিনের হুকুম ছিল যে তোমরা ইবাদত করো, আবেদ বনো, মরণের পর জান্নাত পাবা। এটা আল্লাহর হুকুম ছিল, তখনকার শরিয়াতে এটা ছিল। নবীরা তাদেরকে দাওয়াত দিছে, তারা যখন ঈমান কবুল করছে, যখন ইব্রাহিম আলাইহিস সালামের কওম ঈমান যখন কবুল করছে, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম ও খালিলুল্লাহ কালিমা যখন পড়ছে, তখন ইবাদতের ভিতরে লেগে গেছে। এরকম সমস্ত নবীর কওমই এরকম করছেন। কওমের উপরে দাওয়াতের দায়িত্ব ছিল না, কিন্তু তবুও দেখেন হাদিসের ভিতরে আসছে হযরতে দাউদ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের উপরে আল্লাহ কিতাব দিছিলেন, কিতাব নাজিল করছিলেন, জব্বর কিতাব। যেরকম কোরআন পাকের ভিতরে 114টা সূরা আছে, ওরকম দাউদ আলাইহিস সালামের উপরে যেই কিতাব নাজিল হয়েছিল জব্বর কিতাব, ওর ভিতরে 150টা সূরা ছিল। আর দাউদ আলাইহিস সালাম ওই টাইমে একটা সাগর ছিল, এখনও সাগরটা আছে ফিলিস্তিনের ভিতরে, যে সাগরের নাম হলো আকাবার সাগর। ওই সাগরের পাশে বৈশা যেরকম আখির নবীর উম্মতের জন্য জুমার দিন দামি দিন, দাউদ আলাইহিস সালামের টাইমে, ওই টাইমে শনিবারের দিন দামি দিন ছিল, ইয়াউমুল আখার, শনিবারের দিন দামি দিন ছিল। প্রত্যেক শনিবারের দিন দাউদ আলাইহিস সালাম কী করেছেন, আকাবার সাগরের কিনারাতে বৈশা জব্বর কিতাব তেলাওয়াত করছেন, সোডা গান গাইছেন। আর এরকম কণ্ঠ ছিল, এরকম সুর ছিল দাউদ আলাইহিস সালামের, পাখিগুলা নিচে নাইমা আসছে, তার তেলাওয়াত শুনছে। নদীর আকাবার সাগর, নদীর মাছগুলা কিনারাতে আসছে, তার তেলাওয়াত শুনছে। তখনকার শরিয়ায়ে আল্লাহ মহান রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের কওমের জন্য শনিবারের দিন মাছ মারা হারাম করে দিয়েছিলেন, মাছ মারা হারাম করে দিয়েছিলেন। যেহেতু মাছগুলা কিনারাতে আইসা দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শোনে, এই জন্য আল্লাহ মাছ মারা হারাম করে দিয়েছিলেন। মাহতারমা খাতাইন, তবু দেখেন দাউদ আলাইহিস সালামের কওম কী করলেন, হারামকে কৌশল করে হালাল করার চেষ্টা করলেন। দাউদ আলাইহিস সালামের কওম, একদল কওম জাল নিয়ে গেল যে আজকে যেহেতু মাছগুলা কিনারাতে আসবো, আজকে মাছগুলা আটকায় রাখবো, আজকে যেহেতু মাছ ধরা হারাম, আজকে মাছগুলা আটকায় রাখবো, কালকে ধরবো। আজকে মারমু না, খালি জাল দিয়া থুমু, মানে মাছগুলা জানি মাঝখানে যাবার না পারে, কিনারাতে জানিও থাকে, কালকে মাছগুলা ধরবো। মাহতারমা খাতাইন, আর একদল কওম এটাকে নিষেধ করলেন যে না, এই কাম করা যাব না। আর একদল কী করলেন, নিষেধ করলেন না, কিছুই কইলেন না। দেখেন কোরআন পাকে আয়াত আছে, আল্লাহ মহান রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের কওমের ভিতরে এই 2 দলের উপরে আল্লাহর অভিশাপ হইল, আল্লাহ এই 2 দলকে অভিশপ্ত বাঁদর বানাইয়া দিলেন, বান্দর বানাইয়া দিলেন। যেই দল মানে জাল নিয়ে গেল মাছ আটকায় রাখার জন্য, এই দলকেও আল্লাহ বান্দর বানাইয়া দিলেন, এবং যেই দল দেখলো নিষেধ করলো না, এই দলকেও আল্লাহ বান্দর বানাইলেন। যেই দল নিষেধ করলো, এই দলের উপরে আল্লাহ রহমত বর্ষিত করলেন। মাহতারমা খাতাইন, এখন চিন্তা করে দেখি, দাউদ আলাইহিস সালামের কওমের উপরে কিন্তু একটা দায়িত্ব নাই, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। এই দায়িত্ব কিন্তু, এই হুকুম কিন্তু আল্লাহর নাই, নবীর উপরে এই হুকুম, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, নবীর উপরে হুকুম। কাওলাম মিম্মান দা ইলাল্লাহ, মানুষকে আল্লাহর দিকে ডাকা, এটা নবীর উপরে হুকুম। নবীদেরকে আল্লাহ এই জন্যে পাঠাইছেন তাওহীদের দাওয়াত দেওয়া,
মানুষকে আল্লাহর দিকে ডাকা। উম্মতের উপরে এই দায়িত্ব নাই, কিন্তু উম্মতের উপরে, কওমের উপরে এই দায়িত্ব না থাকা সত্ত্বেও যখন একদল মানে ওই দিন মাছ ধরবার গেছে, হারামকে কৌশল করে হালাল করার চেষ্টা করছে যে আজকা ধর্ম না কালকা ধর্ম, আর এক দল যখন দেখছে চুপ করে থাকছে, নিষেধ করে নাই, যেই দল ওইটা করলো ওই দলের উপরও, আর যেই দল নিষেধ করলো না এই দলের উপরও আল্লাহ গজব বর্ষিত করলো। দুই দলকেই বান্দর বানাইয়া দিল। 3 দিন পর্যন্ত বাইসা ছিলেন, তার বাদে সবাই ইন্তেকাল করছেন। আল্লাহর গজব। আর আল্লাহ মহান রব্বুল আলামিন আমাদের উপরে এটা হুকুম করছেন, আখেরি নবীর পর কোনো নবী আসবো না, তার নবুবতের কাম যেটা, আমলে নবুবত যেটা, এটা আখেরি নবীর উম্মতের উপরে ন্যস্ত করা হয়েছে। এটা আমাদের করা লাগবো, এটাকে আমাদের কাম মনে করে করা লাগবে, এটা আমাদের করা লাগবে, এটা আমাদের কাম মনে করে করা লাগবে। নবী হাদিসের ভিতরে কইছে ফাবিগাদিয়া হাব্বানি সুন্নাতি, যে ব্যক্তি আমার সুন্নতকে মহাব্বত করলো, অবিগাদিয়া হাব্বানি, সে আমাকে মহাব্বত করলো, আর যে আমাকে মহাব্বত করলো কানা মাহফিল জান্নাহ, সেই ব্যক্তি আমার সাথে জান্নাতে দাখিল হব। ফির নবী বাতাইছেন কোন সুন্নতকে মহাব্বত করলে আমার সাথে জান্নাতে দাখিল হব। ইলা সুন্নাতিহি কওলিহি ওয়া আফজানা ফিহি সুন্নাতিল আফআলি ওয়া কুলু বাদিহি ইলা সুন্নাতিল ফি'লি, যেই ব্যক্তি সুন্নতে ফি'লিকে মহাব্বত করবে সে ব্যক্তি নবীর সাথে জান্নাতে দাখিল হবে। একটা হলো সুন্নতে কওলি, আর একটা সুন্নতে আফআলি, আর একটা সুন্নতে ফি'লি। যেই ব্যক্তি সুন্নতে ফি'লিকে মহাব্বত করবে সে ব্যক্তি কানা মাহফিল জান্নাহ, নবীর সাথে জান্নাতে দাখিল হবে। আর সুন্নতে ফি'লি হলো দিনের দাওয়াত দিবার যায় কষ্ট সহ্য করা, সুন্নতে ফি'লি। দিনের দাওয়াত দিবার যায় মাইর খাওয়া, সুন্নতে ফি'লি। দিনের দাওয়াত দিবার যায় গাল শোনা, সুন্নতে ফি'লি। এই যে দাওয়াতের কাম, এটা সমস্ত নবীর সুন্নাত, আর এটা আল্লাহর হুকুম। আল্লাহ মহান রব্বুল আলামিন কোরআন পাকে কয় যে তবলিগ তো আমি আল্লাহর থেকে শুরু হয়েছে, তবলিগ আমি আল্লাহর থেকে শুরু হয়েছে। প্রথম আমি আল্লাহ তবলিগ করছি, লৌহে মাহফুজ দিয়া কোরআন তবলিগ কইরা কইরা জিব্রাইল পর্যন্ত আমি আল্লাহ পৌঁছাইছি, আর জিব্রাইল আলাইহিস সালাম তবলিগ করে করে নবী পর্যন্ত পৌঁছাইছে। তবলিগ আমি আল্লাহর থেকে শুরু। যেই ব্যক্তি তবলিগ করব, হ্যাঁ, মানুষকে আমার দিকে ডাকবো, সে ব্যক্তি বিনি হিসাবে জান্নাতে দাখিল হবে। দায়ীর জন্য আল্লাহ পুরস্কার রাখছে, মোবাল্লিকের জন্য আল্লাহ পুরস্কার রাখছে। যারা দায়ী মোবাল্লিক তাগের কোয়া হয়, যারা নিজেও জাহান্নাম থেকে বাঁচে, অপরকেও বাঁচানোর ফিকির করে। এই যে 10 দিনের জন্য আপনারা আসছেন, মানুষকে দাওয়াত দিতেছেন, আপনারাই দায়ী ইলাল্লাহ, আপনারাই দায়ী। আর দায়ীর জন্য আল্লাহ পুরস্কার রাখছে। দায়ীকে আল্লাহ হারাম খিলাবো না, বরকতওয়ালা খানা খিলাবো। আল্লাহ দায়ীর জন্য পুরস্কার রাখছে, ইজ্জতওয়ালা জিন্দিগি দান করব, আল্লাহ কবুলওয়ালা দোয়া দান করব, আল্লাহ কালিমাওয়ালা মুদ দান করব, বিনি হিসাবে জান্নাতে দাখিল করব। তাফসিরে আব্বাসির ভিতরে আসছে, যারা দায়ী ইলাল্লাহ, যারা মুবাল্লিগ, তাদের কাছে যখন মালাকুল মাউতকে পাঠানো হয়, মালাকুল মাউতকে হুকুম করা হয়, জিব্রাইল আজরাইলকে হুকুম করা হয় যে উনি দায়ী, উনি মুবাল্লিগ, ওনার জান তুমি কবাজ করবার যাইতেছো, আমি ওনার উপরে মৃত্যুর যাতনা, মৃত্যুর কষ্ট ঢালতে থাকবো। আমার ওই দায়ী, ওই মোবাল্লিগ গোলাম যদি মৃত্যুর যাতনা পায়া, কষ্ট পায়া, কালিমা পড়তে যদি ভুইলা যায়, তুমি মালিকুল মাউত তার রুহু বিনা কালিমায় বাইর করো না, কালিমা পড়াইয়া তার রুহু বাইর করো। কলেমা বিহীন যেন তার রুহু বাইর হয় না, কলেমা পড়াইয়া তার রুহু বাইর করো, এবং জান্নাতের রেশমির কাপড়ে তার রুহুকে রাইখা 7 তলা আসমানের উপরে ইল্লিন নামক জায়গাতে নিয়ে তার নাম ভর্তি করবা। আল্লাহ নেককারদের যখন রুহু বাইর করা হয়, 7 তলা আসমানের উপরে ইল্লিন নামক জায়গাতে নিয়ে তাদের নাম ভর্তি করা হয়। আর বৎকারের মৃত্যু হইলে তাদের রুহু নিয়ে 7 তলা জমিনের নিচে সিজ্জিন নামক জায়গাতে নিয়ে তাদের নাম ভর্তি করা হয়। তো মাহাতার মাখাতাইম, দায়ীর জন্য কত বড় পুরস্কার চিন্তা করে দেখেন। কালিমাওয়ালা মুত পাবো, আল্লাহ বরকতওয়ালা খানা খিলাবো, ইজ্জতওয়ালা জিন্দিগি দান করব, কবুলওয়ালা দুয়া দান করব, ফির বিনি হিসাবে আল্লাহ জান্নাতে দাখিল করাবো। ফির নবী কইলেন কানা মাহফিল জান্নাহ, আমার সাথে জান্নাতে দাখিল হব। হাতের মাখা তাই এই কামকে আমাদের কাম মনে করে করা লাগবে। এই যে দেখেন আপনারা 10 দিনের জন্য যে আসছেন, আজকে 10 দিন খালি রাইটটা আছে, শেষ। আপনাদের 10 দিন আল্লাহ হায়াতে বাঁচায় রাখলি, কালকে আপনারা বাড়িবেলা যাবেন যদি হায়াতে আল্লাহ বাঁচায় রাখে। দেখেন আপনারাই যে 10 দিন যে থাকলেন, আপনারা ট্রেডিং দিলেন, কাম শিখলেন,
আল্লাহ হায়াতে বাঁচায়া রাখলি কালা কালকের থেকে আপনি করে কাম শুরু হব, কালকের থেকে আপনাদের কাম শুরু হবো। ওই জন্য তো মুতাদে আহমদ ইবনে হাম্বালের একটা হাদিসের ভিতরে আসছে যে মানুষ যখন আল্লাহ রাস্তায় বাইর হওয়ার নিয়াত করে, মানে নিয়াত করছে, মনে মনে কল্পনা করছে, মনে মনে ভাবছে যে আমি আল্লাহ রাস্তায় যাবো, 10 দিন হোক 40 দিন হোক, মানে 3 দিন হোক বা 1 দিনের জন্যই হোক, নিয়াত করছে আল্লাহ রাস্তায় যাব। নিয়াত করার সাথে সাথে 70,000 শয়তান 80,000 জাল পাইতে মেহনত করে এই ব্যক্তি যেন আল্লাহ রাস্তায় বাইর হবার পারে না। তারপরেও যখন ওই বান্দা বা বান্দি আল্লাহ রাস্তায় বাহির হয়ে আসে, আসার পরে একজনের সাথে 13 লক্ষ শয়তান মেহনত করে। চিন্তা করে দেখেন, কোনো 70,000 আর কোনো 13 লাখ আল্লাহ রাস্তায় আসার পরে মেহনত করে। কি আল্লাহ রাস্তায় যখন আসে, ফির যখন আল্লাহ রাস্তায় আয়েশা টাইম মানে ক্লিয়ার করে যখন যায়, মানে পুরা টাইম পুরা ওয়াক্ত যখন সহি মানে তরতিব অনুযায়ী উসুল অনুযায়ী লাগায়া যখন বাড়িতে যখন ফিরা যায়, একজনের সাথে 70 লাখ শয়তান মেহনত করে। মাহাতারমা খাতাইম, শয়তান তো অগণিত, যেরকম ফিরিস্তার কোনো হিসাব নাই। হাদিসের ভিতরে আসছে যে যেরকম আমাদের কাবা আছে ওরকম ফিরিস্তাদের কাবা আছে, বাইতুল মামুর নামে পরিচিত। এই বাইতুল মামুর প্রত্যেক দিন 70,000 ফিরিস্তা তওয়াফ করে। মানে যেই ফিরিস্তা একবার তওয়াফ করলো দ্বিতীয়বার ওর সুযোগ পায় না তওয়াফ করার। তাহলে কত ফিরিস্তা আল্লাহ। হ্যাঁ, ওরকম শয়তানও ওরকম অগণিত, শয়তান ওরকম আছে। তো চিন্তা করে দেখেন, তাহলে নিয়াত করার পরে 70,000, আসার পরে 13 লাখ, যাওয়ার পরে 70 লাখ। এখন বোঝা গেল যে বাড়ির কামটা আসল কাম, ওই জন্য শয়তানের মেহনত বেশি বেশি, শয়তান জোট বাইন্দে মেহনত করে। ওই জন্য বাড়ির কামটা আসল কাম। আপনারা যে বাড়িতে যে চলে যাবেন, হ্যাঁ, প্রথমে আলোচনা করা হয়েছে যে এই যে 5 আমলের তালিম, এটা কম্বলচারি প্রত্যেক দিন হওয়াই লাগবো। এই যে বাড়িতে যাওয়ার পর আপনাদের বাড়িতে যারা আসবো তাদের দাওয়াত দেওয়াই লাগবে, এটা কম্বলচারি। বিনা দাওয়াতে কেউ যেন বাড়ির থেকে যায় না, এটা দেওয়াই লাগবো। তার বাদে পুরুষ, আপনাদের দিনের উপরে খাড়া হওয়া লাগবে। পুরুষ বাড়িতে যেগুলো পুরুষ আছে, আপনার স্বামী আছে, বেটা আছে, হ্যাঁ, বাবা আছে, নাতি আছে, এই যে এদেরকে আল্লাহ রাস্তায় পাঠান লাগবো প্রত্যেক মাসে মাসে 3 দিন। 3 দিন যখন পুরুষের 2 বার হয়ে যাবো গা, তৃতীয়বারে আপনার আল্লাহ রাস্তায় বাইর হওয়া লাগবো 3 দিন মাস্তুরাতের জন্যে। আপনার বাইর হয়ে যাওয়া লাগবো একে একে। আপনার যখন 3 দিন 3 বার যখন আপনার হয়ে গেল গা, তার বাদে 10 দিনের জন্য আপনার তৈরি হওয়া লাগবো। 10 দিন যখন হয়ে গেল গা, তাহলে তখন আপনার চিল্লার জন্য তৈরি হওয়া লাগবো, আল্লাহ রাস্তায় বাহির হওয়া লাগবো। দেখেন, আপনাদের দিনের উপরে কায়েম হওয়া লাগবো। মহল্লার ভিতরে কোন দিন নিজ মহল্লার গাছ, এটা আপনার জানা থাকা লাগবো। যে আঙ্গের মসজিদে কোন দিন নিজ মহল্লার গাছ হয়, এটা আপনার জানা থাকা লাগবো। বিরুনি গাছ অপর মহল্লার গাছ কোন দিন, এটা আপনার জানা থাকা লাগবো। 2.5 ঘন্টা মেহনত কখন হয়, এটা আপনার জানা থাকা লাগবো। মাসরা কখন, তালিম কখন মসজিদের ভিতরে, এটা আপনার জানা থাকা লাগবো। আপনার স্বামীর সাথে, আপনার স্বামীর কাছে কারগুজারি শোনা লাগবো। আপনার নাতির কাছে, আপনার বেটার কাছে কারগুজারি শোনা লাগবো। বাবা আজকে তালিমে বসছিলাও, হ্যাঁ, বাবা আজকে মাসরাই বসছিলাও, 2.5 ঘন্টা মেহনত তোমার হয়েছে আজকে, এটা আপনার কারগুজারি শোনা লাগবো। কারগুজারি শোনা লাগবো। তারপরে বিরুনি গাছ, হ্যাঁ, শুক্রবারের দিন কিন্তু বিরুনি গাছ আছে, আর এইবার অমুক জায়গায় বিরুনি গাছ, এটাও আপনার জানা থাকা লাগবো। বিরুনি গাছটি বেটাকে পাঠাইয়া দেওয়া লাগবো, স্বামীকে পাঠাইয়া দেওয়া লাগবো। 1 নমাজ থেকে শুরু, আর 1 নমাজের পর ছুটি, এটা আপনার জানা থাকা লাগবো। নিজ মহল্লার গাছ যেটা, গাছের ভিতরে আপনার পাঠাইয়া দেওয়া লাগবো, মনে করে দেওয়া লাগবো যে অমুক দিন কিন্তু নিজ মহল্লার গাছ পাঠাইয়া দেওয়া লাগবো। আপনার দিনের উপরে কায়েম হওয়া লাগবে। ইমরান জুহানি রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় আল্লাহর বুজুর্গ আছিলেন, বহুত বড় আল্লাহর বুজুর্গ আছিলেন। গুলজারে দাবিস্তার ঘটনা, জামাতের ভিতরে আলিমা আছেন, বুঝবেন, পড়ছেন যে মেহনত প্রত্যেক দিন মেহনত করছেন, মসজিদ বার জামাতে প্রত্যেক দিন মানে মেহনত করছেন। ইমরান জুহানি রহমাতুল্লাহ আলাইহি মেহনত করছেন। তো মেহনত করছেন, বৃদ্ধ হয়ে গেছে গা, বয়স অনেক হয়ে গেছে গা,
একদিন মানে ইমরান জুহানির জ্বর আইছে, হ্যাঁ, জ্বর আসার পরে এই দিন ফির নিজ মহলার গাস্তের দিন আসিল। ইমরান জুহানির বিবি কইতেছে যে আজকে তো নিজ মহলার গাছতে যাবা না, তুমি মসজিদে যাবা না। তো ইমরান জুহানি কয় শরীরটা ভালো না, জ্বর আইছে, যাবার মনে চায় না, মানে ভালোই মুরব্বী হয়ে গেছে গা। তো এখন ইমরান জুহানে রহমতুল্লাহ আলাইহির বউ কইতেছে কয় যাবা না সেই কথা কও, বাহানা করো কয়া, গাছতে যাবা না সেই কথা কও, বাহানা করো কয়া। যখন এই কথা কইছে ইমরান জুহানি কয় আল্লাহ এত বড় কথা, আমার শরীর চলে না, জ্বর আইছে, আমি বলে বাহানা করি, হ্যাঁ, আমি বলে বাহানা করি কইতেছে। মানে অল্প খানিক রাগ টাগ হয়ে হেরা যে বিবি এত বড় কথা কইল, হ্যাঁ, আস্তে আস্তে গেছে গাছটার ভিতরে গেছে, যায় হেরা সবার সাথে মাসুরা করছে যে আমার শরীর তো ভালো না, তোমরা গাছ করো, আমার দুয়ার ভিতরে আমাকে থুইও আর কি, দুয়ার ভিতরে আমি থাকি। ইমরান জুহানিকে দুয়ার ভিতরে রাখছেন, দুয়ার ভিতরে রাখার পরে দোয়া করতে করতেই অল্প মানে ঘুমের ভাব হয়েছে, বসে থেকে হেরে মানে ঘুমাইছে আর কি। তে কিতাবের ভিতরে আসছে যে নবী স্বপ্নে এসে কইতেছে ইমরান জুহানিকে যে তোমার বিবিকে আমার সালাম দিও। মানে ঘুমের ভাব হয়েছে, দোয়া করতে করতে মানে অল্প ঘুমাইছেন, নবী স্বপ্নের ভিতরে এসে কইতেছেন ইমরান জুহানিকে তোমার বিবিকে আমার সালাম দিও। হাতের মাখা টাইম আপনার কুরবানির উপরে দাঁড়ানো লাগবে, আপনার কুরবানির উপরে দাঁড়ানো লাগবো, স্বামীকে আসতে পাঠানো লাগবো, কারগুজারি শোনা লাগবে, আপনার বাড়িতে 5 আমল সহিত আলিম হওয়া লাগবে। আপনার মুসলমানের বাড়িতে তো 5 আমল সহিত আলিম হবই, ওইটাই তো মুসলমানের বাড়ি, যেই বাড়িতে তালিম হয় 5 আমলে তালিম হবো। মুসলমানের বাড়ি জিকিরের খানকা হবো, তশকিলের প্যান্ডেল হবো, তালিমের মাদ্রাসা হবো। মুসলমানের বাড়িতে সবাই সবাইকে তশকিল করবো, বাপ বেটাকে তশকিল, বেটা বাপকে তশকিল, স্বামী স্ত্রীকে তশকিল, স্ত্রী স্বামীকে তশকিল। মাহাতার মাখা তাইম আপনার তশকিলের দ্বারাই যদি আপনার বেটা যদি আল্লাহ রাস্তায় বাহির হয়, 3 দিন হোক, 40 দিন হোক, 4 মাস হোক, আপনার স্বামী যদি বাহির হয়, আপনি তশকিল করলেন, আপনার কাছে কথা দিলে, আপনি যখন তশকিলের ডাক দিলেন, 4 মাসের কথা কইলেন, আপনার স্বামীও কথা দিল যাবো ইনশাআল্লাহ। আপনার স্বামী 4 মাস আল্লাহ রাস্তায় থাইকা যেই সোয়াব পাবো, আপনি বাড়িতে থেকে ওই সোয়াবই পাবেন। সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে তো এমন কথা আসছে, আল্লাহ রাস্তায় যারা বাহির হয় তাদের কাপড় যে ময়লা হয়, ময়লা কাপড় বাড়িতে ঘুরাইয়া নিয়ে আর যে আসে, ওই কাপড় বাড়ির যেই মানুষটা ধুইয়া দেয়, সেই ব্যক্তি শহীদদের খিদমত করার সোয়াব পায়। হাতের মাথা তাই আপনাদের দিনের উপরে কায়েম হওয়া লাগবে, আপনাদের দাঁড়ানো লাগবে। যদি মা বোনেরা যদি দিনের উপরে দাঁড়ায়, মা বোনেরা যদি ফিকির করে, স্বামীকে আল্লাহ রাস্তায় পাঠায়, ছেলেকে আল্লাহ রাস্তায় পাঠায়, হ্যাঁ, যেগুলা বাড়িতে যেগুলা মাহরম আছে এগুলাকে যদি আল্লাহ রাস্তায় যদি পাঠায়, নিজেও যদি আল্লাহ রাস্তায় যায়, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ সারা দুনিয়ার ভিতরে আল্লাহ দিন কায়েম করে দিবে। মা বোনেরা যদি দিনের উপরে দাঁড়ায়। মাহাতার মাখা তাইম আপনাদেরই মতন একজন মেয়ে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, কত ধন সম্পত্তি ছিল, দিনের রাস্তায় সব কুরবানি করে দিছে, সব কুরবান করে দিছে দিনের রাস্তায়। আপনাদেরই মতন একজন মেয়ে দুনিয়ার শ্রেষ্ঠ মুহাদ্দিস আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। মাহাতার মাখা তাইম দুনিয়ার ভিতরে এত নবী আসছে, সমস্ত নবীর মা আপনাদেরই মতন একজন মেয়ে। আপনাদের কত দাম দিছে আল্লাহ। আল্লাহ মহান রব্বুল আলামিনের কাছে সবথেকে শ্রেষ্ঠ রহমত 4টা জিনিস। আল্লাহ যেই বান্দার উপরে খুশি হন, আল্লাহ সেই বান্দাকে 4টা রহমত দেন। তার ভিতরে সবথেকে শ্রেষ্ঠ রহমত যেটা আল্লাহর কাছে, ওটা হলো মেয়ে মানুষ। মেয়ে আপনাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ রহমত বানাইছেন, শ্রেষ্ঠ রহমত বানাইছেন। নবী কথা দিছেন, 3 জন মেয়ের বাবা তো আমার হাত ধইরা জান্নাতি। 3 জন মেয়ের বাবা তো আমার হাত ধইরা জান্নাতি, হাদিসের ভিতরে আসছে। হাতার মাখা তাইম আপনাদের কত মূল্য চিন্তা করে দেখেন। সন্তানের জন্যে জান্নাত আপনাদের পদতলে রেখে দিছে, মায়ের পায়ের নিচে জান্নাত। মাহাতার মাখা তাইম ওই জন্যেই আপনাদের এত দাম দিছে, এত মর্যাদা দিছে। হ্যাঁ,
ওই জন্যই আপনাদেরকে দিনের উপরে এমনভাবে কায়েম হওয়া লাগবো, সারা দুনিয়ার ভিতরে যেন দিন কায়েম হয়, এই ফিকির আপনাদের দিলের ভিতরে পয়দা করা লাগবে, স্বামীকে মার কাছে পাঠাইয়া দেওয়া। এই যে শনিবার করে সব গুজারি হয়, আপনার স্বামীকে পাঠাইয়া দেন। নয় একটা কাম করেন, এই সপ্তাহে আপনার স্বামীকে পাঠিয়ে দিলেন সব গুজারি, পরের সপ্তাহে যদি স্বামীকে পাঠানোর সুযোগ না হয়, আপনার বেড়া আছে, বেড়াক পাঠিয়ে দেন পরের সপ্তাহে। তারপরের সপ্তাহে নাতিও আছে, নাতি বড় হয়ে গেছে, নাতিক পাঠিয়ে দেন। তারপরের সপ্তাহে ফির স্বামীকে পাঠিয়ে দেন। যদি সুযোগ হয় প্রত্যেক সপ্তাহতেই যাওয়া দরকার, এটা মানে কম করেই কইলাম, প্রত্যেক সপ্তাহতেই যাওয়া লাগে। কিন্তু প্রত্যেক সপ্তাহে যদি সুযোগ না হয়, এক সপ্তাহে স্বামী আর এক সপ্তাহে বেটা, আর এক সপ্তাহে নাতি, বা এক সপ্তাহে স্বামী, আর এক সপ্তাহে বড় বেটা, আর একটা বেটা আছে, আর এক সপ্তাহে ছোটো বেটা, সবাইকে সব গুজারি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা। শনিবার কইরা মাসিক মাসরার ভিতরে সবাইকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা। সপ্তাহে যেটা মাসরা যেটা হয় নিজের হালকা মাসরার ভিতরে পাঠিয়ে দেওয়া। আপনারা যদি দিনের উপরে কায়েম হন, ফিকির যদি করেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ সারা দুনিয়ার ভিতরে আল্লাহ দিন কায়েম করে দেবে। সারা দুনিয়ার মানুষ দিনের উপরে চলনেওয়ালা হব না। আপনাদের ফিকিরমান হওয়া লাগবে, ফিকির করা লাগবে। বাচ্চাদেরকে মক্তবে পাঠিয়ে দেওয়া। দেখেন কিতাবের ভিতরে দিনে তালিমের ভিতরে কথাটা আসছে যে মানুষ মানে একটা ছাত্র মাদ্রাসাতে যদি পড়ে, ওই ব্যক্তি মাদ্রাসাতে পইরা মাওলানা হয়, আর একজন ব্যক্তি মক্তবে পইরা হেরা সে আউলিয়া হয়, মক্তবে পইরা হেরা আউলিয়া হয়। এই কথাটা আমি আমার ওস্তাদকে জিজ্ঞাসা করছিলাম। করার পরে আমার ওস্তাদে কইছিল, দেখে মানুষ যখন মাদ্রাসাতে আসে, মাওলানা হয়, মুফতি হয়, হ্যাঁ, বা হাফিজ হয়, তখন অটোমেটিক তার দিলের ভিতরে রিয়া বসে, অহংকার শয়তানের স্বভাব। শয়তান তো বহুত বড় আলিমা ছিল, ফিরিস্তাদের দিন শিক্ষা দিছে। হ্যাঁ, দুনিয়ার ভিতরে 4 আঙ্গুল জায়গাও খালি নাই যেখানে শয়তানের সেজদা করে নাই, কিন্তু হুকুমি সেজদা একটা না করার কারণে নান্নতের তোয়াফ গলাতে পড়ছে। নবীর চাচা আবু তালিব নবীকে 100%-এর 100%ই মহাব্বত করছে, কিন্তু তরিকাই মহাব্বত না করার কারণে জাহান্নামে যাব। মরণের টাইমে দাওয়াত দিছেন, ইন্তেকাল করার পরে থুতু মোবারক শরীরে মাখায়া দিছেন, পায়ের তেলে মাখায়া দেন নাই। সব থেকে নিম্ন স্তরের জাহান্নামে আবু তালিবকে দেওয়া হবো, সব থেকে নিম্ন স্তরের শাস্তি আবু তালিবকে দেওয়া হবো। 2টা আগুনের জুতা পরানো হবো, মজক গইলা নাক দিয়া কান দিয়া পড়তে থাকবো। আবু তালিব ভাবতে থাকবো যে সব থেকে বড় জাহান্নামে আমাকেই দিছে, আর সব থেকে বড় শাস্তি আমাকেই দিছে। আসলে কিন্তু না, সব থেকে ছোট জাহান্নামে দিছে, আর সব থেকে নিম্ন স্তরের শাস্তি, এর থেকে ছোট শাস্তি আর ওবারই পারে না। কিন্তু নবীকে মহব্বত করছে, আলীকে অন্য বিছনায় রাখছে, নবীকে বুকে রাখছে। আলীকে রাখছে অন্য বিছনায়, নবীকে বুকে রাখছে, হাতার মাখা তাই। কিন্তু মহাব্বত তরিকাই মহাব্বত করে নাই। আমাদের তরিকাই মহাব্বত করা লাগবো। আল্লাহর না হুকুমি ইবাদত যেটা, সেটা আমাদের করা লাগবো, হাদিস কোরআন অনুযায়ী আমাদের চলা লাগবো। তাহলে আল্লাহ সারা দুনিয়ার ভিতরে দিন কায়েম করব। তো ইনশাআল্লাহ আমরা সবাই কোরআন হাদিস অনুযায়ী চলমু, আর বাড়িতে 5 আমলের সহিত তালিম, এবং এই যে পুরুষের 2টা নেশাব হওয়ার পরে 3য়বারে আপনি আল্লাহ রাস্তায় বাহির হবেন, স্বামীকে নিয়ে, মানে জাকি পারেন নিয়ে, বেটাকে নাতিকে নিয়ে আল্লাহ রাস্তায় বাহির হবেন। হ্যাঁ, যাদের 10 দিন হয়েছে তারা ইনশাআল্লাহ চিল্লার জন্য নিয়াত করবেন, চিল্লার ভিতরে ইনশাআল্লাহ বাহির হবেন। ইনশাআল্লাহ সবাই আমরা দিনের উপরে চলার চেষ্টা করবো। বাড়িতে যাওয়ার পরে যেগুলা ফরজ ইবাদতের সাথে সাথে নাফিল যেগুলো ইবাদত আছে, ফজরের পর সূরা ইয়াসিন, জহরের পরে সূরা ফাতাহ, আসরের পর নাবা, মাগরিবের পর ওয়াকিয়া, ইশারের পর মুলুক, সূরা রহমান। যে ব্যক্তি রাত্রে সূরা রহমান তেলাওয়াত করবে, এই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। হ্যাঁ, যে ব্যক্তি সূরা মুলুক ইশারের নামাজের পরে পরে, এই ব্যক্তির কবরে আযাব হবে না। যে ব্যক্তি ওয়াকিয়া তেলাওয়াত করে মাগরিবের পরে যে ব্যক্তি ওয়াকিয়া তেলাওয়াত করে, সূরা ওয়াকিয়া, এই ব্যক্তির কোনো অভাব থাকবো না। আল্লাহর ওয়াদা, আমলের সাথে আল্লাহর ওয়াদা আছে, কোনো অভাব থাকবো না। তো ইনশাআল্লাহ আমরা সাদা সিধা জীবন যাপন করবো, এক তরকারি খামো, মোটা কাপড় পরবো, হ্যাঁ,
হ্যাঁ, আমরা সাদা সিধা জীবনযাপন করব, কারণ সাদা সিধা জীবনযাপন করা এটা ইমানের একটা অংশ। আর মুমিনরা সাদা সিধা জীবনই যাপন করে। হঠাৎ করে একটা কথা মনে পড়লো, আমি যখন রাজস্থান আনোয়ারুল আলম মাদ্রাসার ভিতরে পড়ি, ওই মাদ্রাসার মহতামিম যিনি, নাম মনসুর মহতামিম, বহুত বড় মাদ্রাসা মহতামিম। আমার 4 বছরের জিন্দিগিতে, আমি 4 বছর ওইখানে থাকছি, আমার 4 বছরের জিন্দিগিতে ওই মহতামিমের মাথায় আমি একটা পাগড়ি দেখছি। ওই পাগড়ি দিয়ে দেয়, ওই পাগড়ি পরে, কাপড় সাদা সিধা কাপড়, কিন্তু এত বড় মাদ্রাসার মহতামিম। হ্যাঁ, 4 বছরের ইয়ের ভিতরে 3 দিন দোয়া করছিল এশারের নামাজের পরে, বৃষ্টি হয় না। 3 দিন দোয়া করছে, 3 দিনই বৃষ্টি হয়েছে। এমন বুজুর্গ 3 দিন দোয়া করছে, 3 দিনই বৃষ্টি হয়েছে। 13 বার বিরুন লাগছে, মাস্তুরাত বিরুন রাখছে 13 বার, মাস্তুরাত বিরুন 13 বার, মানে অন্য দেশে 13 বার সফর হয়েছে। চিল্লা কতবার লাগছে ওইটা আমার সঠিক খেয়াল নাই, মনে হয় শুনছিলাম না। তো ইনশাল্লাহ আমরা সাদা সিধা জীবনযাপন করবো, এক তরকারি খামু। হ্যাঁ, আমরা স্বামীর খিদমত করার চেষ্টা করবো, শ্বশুর শাশুড়ির খিদমত করার চেষ্টা করবো। এই জামানায় শ্রেষ্ঠ আউলিয়া সেই ব্যক্তি যে ব্যক্তি শ্বশুর শাশুড়ির সাথে কইরা খায়, যে ব্যক্তি স্বামীর খিদমত করে, স্বামীর খিদমত করবো। আমরা সাদা সিধা জীবনযাপন করবো, এক তরকারি খামু। এক তরকারি খাওয়া সুন্নাত, এক তরকারি খামো আমরা। আল্লাহ পাক বলনেওয়ালা শুননালো ভাইকে বলার থেকে শোনার থেকে আর উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন।